ওই বান্দা দুনিয়ায় ওই আরামের বিছানাটা পর্যন্ত কবরে নিয়ে যাইতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য কবিরাজ দিয়ে বলেন, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জন্য কবি ডাকতে বলেন, দুনিয়ার গোলাম, এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। এই দুনিয়ায় কেউ আমরা থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। আমাদের আসল ঘর হলো আখিরাত। বান্দারা জান্নাতে যাবে, আর কোনদিন বের হবে না। বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফির খানা। মুসাফির যেমন চিরদিন থাকতে পারে না, আমরা ওই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কোনদিন চলে যাব, পৃথিবীর কেউ জানে না। বলেন ঠিক কিনা? 100 বছর বয়স হয়েছে এমন কেউ এখানে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? তার মানে 100 বছর জীবিত থাকবো, এই গ্যারান্টিও পৃথিবীর কেউ দিতে পারে না। এই জন্য মালিক ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহর মরণের হাত থেকে পৃথিবীর কোথাও বাড়াইতে পারবি না রে। যেখানে যাও আমার আজরাইল তোমার জান সেখান থেকেই কবজ করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার মালিক ডাক দিয়ে কয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, মরণের হাত থেকে কোথাও তুমি পালায় যাইবা? হে বান্দা, কোথাও যাইতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় প্রাসাদের ভেতরেও পালাও, যেখানে দুনিয়ার কেউ যাইতে পারে না, দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না, কোন ছিদ্র যেখানে নাই, কোন বাতাস দুনিয়ার যেখানে ঢুকে না, এমন সুদৃঢ় প্রাসাদের ভিতরেও তুমি যদি পালাও, আমার মালিক ডাক দিয়া কয়, গোলাম, আমার আজরাইল নির্দিষ্ট সময় তোমার জান কবজ করার জন্য আমার আজরাইল সেখানেই পৌঁছে যাবে। বলেন ঠিক কিনা? বলেন যাবে কি যাবে না? কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, কত বাবার কাছে সন্তানের লাশ, কত বাবা সন্তানকে কাঁধে করে গুরুস্থানে দাফন করলো। বলেন ঠিক কিনা? বলেন তো, বাবার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু হইতে পারে না। বলেন ঠিক কিনা? কিন্তু ওই বাবাও তো সন্তানকে বাঁচাইতে পারে নাই। যে বাবার কাঁধে সন্তানের লাশ, ওই বাবাও কিন্তু সন্তানকে বাঁচাইতে পারে না। তার মানে দুনিয়াতে বান্দার আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে বান্দার যাওয়ার কোন সিরিয়াল নাই। বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে চলে যেতে হবে, এটাই বাস্তব। এই দুনিয়ায় আপনি আর আমি থাকতে পারবো না। তাহলে বোঝা গেল এই দুনিয়া যেহেতু থাকার জায়গা না, এই দুনিয়ায় যেহেতু আপনি আর আমি থাকতে পারবো না, চলে যেহেতু যেতেই হবে, তাহলে আমল ছাড়া যদি বান্দা ওই কবরের ভিতরে যায়, বলেন তো আল্লাহর সেই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কি কারো আছে? এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার কোন মানুষ যদি একটা জানাজার নামাজে যাওয়ার সামনে দাঁড়ায় যায়, আর যদি মনে মনে কল্পনা করে একটা জানাজার নামাজ ওই বান্দার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যদি জানাজার
প্রথমে কল্পনা করে আজকে যার সামনে আমি দাঁড়াইলাম, যাকে এই কাফনের কাপড় পরায়া একটু পরে কবরস্থানের ভিতরে দাফন করে দিয়ে চলে যাব, আজকে যার জানাজার সামনে আমি দাঁড়াইলাম, যাকে আজকে খাটিয়ার ভিতরে শোয়াইলো, এমন একদিন তো সবাই আমার আসবে। দুনিয়ার মানুষগুলো আমার এই শরীরের ভিতরে কাপড়ের কাপড় পরাবে, আমাকে উপরে পাতার গরম জলে গোসল দিবে। সেদিন তো মানুষগুলো আমাকে উচার পায়া খাটের ভিতরে শোয়া আমাকেও তো গুরুস্থানের দিকে নিয়ে যাবে। আপনাকে আমাকেও তো সেদিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যদি এই চিন্তা করতো শেষ বিদায় বেলা আমাকেও তো চার খাটিয়ার ভিতরে শোয়া ওই গুরুস্থানের মাটির ভিতরে একটা শোয়া আসবে, যেখানে ডানেও মাটি বামেও মাটি, পিছনেও মাটি সামনেও মাটি। বান্দা যদি একবার চিন্তা করতো, এই চিন্তা বান্দা যদি একবার করতো, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারতো না, দুনিয়ার সব কিছু ছেড়ে দিত। ওই বান্দা ওই একটা জানাজার নামাজ বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। বলেন ঠিক কিনা? কিন্তু জানাজার নামাজ আমরা ঠিকই পড়ি, শিক্ষা আমরা নেই না। বলেন ঠিক কিনা? যত রাজনৈতিক বক্তৃতা আছে সব জানাজার দিন দেয়। বলেন দেয় কি দেয় না? মানে জানাজার নামাজটা এখন রাজনৈতিক একটা মঞ্চ, নেতাদেরকে না দিলে বুঝি জানাজার নামাজ শুদ্ধ হবে না। বলেন এরকম রীতি আছে না নয়? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নেতার বক্তৃতা দেওয়ার জায়গা জানাজার নামাজ নয়। উনি যে যাই হোক না কেন, ওনার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই। যিনি বক্তৃতা দিচ্ছে ওনার মুখেই তো দাঁড়িয়ে নাই, উনি মানুষকে কি ওসিয়ত করবে, নসিহত করবে? যিনি বক্তৃতা দিচ্ছে উনি তো বা সপ্তাহ নামাজ পড়ে না, উনি মানুষকে কি নসিহত করবে? এজন্য এই রীতিনীতি বাদ দেন। জানাজার নামাজ এটা মানুষের হেদায়েতের একটা কারণ হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আলেমদেরকে দিবেন, আলেমরা জানাজা পড়াবে, আলেমরা কথা বলবে, দিনই দুটি কথা বলবে। কারণ একজন মানুষ যখন জানাজার সামনে দাঁড়ায় তখন তার মনটা এমনি গরম থাকে, তখন যদি কোরআনের দুটা কথা শুনে, হতে পারে একটা জানাজার নামাজ তার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যদি জানাজার নামাজের সামনে দাঁড়ায় একবার চিন্তা করতো, একদিন তো আমাকে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কিছু আমার সাথে যাবে না। এই দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন তো আমাকে দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। চাইলেও তো থাকতে পারবো না। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়ায় রয়ে যাবে, আপনি আর আমি খালি হাতে শূন্য হাতে কবরে যেতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়াতে কত ক্ষমতাওয়ালা ছিল, কত রাজা বাদশাহ দুনিয়ায় ছিল, আজকে টাকা দেখেন তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়ায় নাই। বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা পাইয়া আল্লাহর উপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছিল। দুনিয়াতে আল্লাহর ক্ষমতা দিয়েছিল, আল্লাহকে মানে নাই, আল্লাহর বিরোধিতা করেছে। নমরুদ, হামান, ফিরআউন, আল্লাহ যাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা পেয়ে দিনকে জিন্দা করে নাই, ইসলাম জিন্দা করে নাই, এই জমিনে আল্লাহর বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে, আজ পর্যন্ত যারা তাদের নাম নাই ঘৃণার সাথে তাদের নাম স্মরণ করে। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ক্ষমতা তাদেরকে বাঁচাইতে পারে না। যেই নমরুদ পয়গম্বর খলিলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছে, ক্ষমতা আছে
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের বিরুদ্ধে কথা বলেছে, মূর্তি ভেঙে ফেলেছে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কি আমাকে খোদা মানো না? আমি নমরুদকে খোদা বলে স্বীকার করো না। ইব্রাহিম ডাক দিয়া কয়, নমরুদ তুমি তো আমার খোদা না, আমার খোদা একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নমরুদের বার আছে, ক্ষমতা আছে, আল্লাহ তাকে দুনিয়ার ক্ষমতা দিয়েছে, দুনিয়ার পাওয়ার দিয়েছে। ইব্রাহিমকে ডাক দিয়া বলে, নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা না মানো তোমার শাস্তি কি হবে জানো রে? তুমি কি জানো না? তোমার খোদার পরিচয় তুমি দাও। ইব্রাহিম আল্লাহর পরিচয় দেয়, আমার মালিক যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি প্রত্যেকদিন মানুষের রিজিকের বন্টন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যিনি মানুষের জীবন দেয়, মৃত্যু দেয়, তিনি তো আমার মালিক। নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম আমিও তো মানুষের জীবন দেই, আমিও তো মানুষের মৃত্যু দেই। বলেন নাউযুবিল্লাহ। নমরুদ যখন এই কথা বলেছে, ইব্রাহিম আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। নমরুদ এই কথা যখন ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, যদি মৃত্যু আর জীবন যদি তুমি দিতে পারো, তাহলে আমার মালিক তো পূর্ব দিগন থেকে সূর্য উঠায়া পশ্চিমে ডুবায়া দেয়। তুমি যদি খোদা হও, তাহলে পশ্চিম দিগন থেকে সূর্য উঠায়া পূর্ব দিগন থেকে ডুবায়া দাও। বলেন তো নমরুদ কি এটা পারবে? এই ক্ষমতা তো নমরুদের নাই, এই ক্ষমতা তো নমরুদের নাই। নমরুদ তো হেরে গেছে। রাজপ্রাসাদে তো অনেক লোকজন, নমরুদের রাজপ্রাসাদের লোকজনের সামনে যখন এই দৃশ্য ঘটেছে, একে তো আর বাঁচায় রাখা যাবে না। মানুষের সামনে যখন পরাজয় বরণ করেছে, অগ্নিকাণ্ড জ্বালাইছে। আগুন জ্বালাও, ইব্রাহিমকে শাস্তি দিব, আগুনের ভিতরে ফেলে তাকে মারবো। পৃথিবীর মানুষগুলো যেন চেয়ে চেয়ে তাকে দেখে ইব্রাহিমকে আজকে আগুনের ভিতরে ফেলে আমার বিরোধিতা করেছিল, আমার বিরুদ্ধে কথা বলেছিল, যার কারণে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলেছি। এরপরে যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস করে, আমিও তাকে তদ্রূপ শাস্তি দিব। বলেন না নাউযুবিল্লাহ। নমরুদ আগুন জ্বালাইছে, আগুন প্রজ্বলিত করেছে। এই আগুনের ভিতরে পয়গম্বর খলিলুল্লাহকে ফেলবে। আগুন এমন ভাবে প্রজ্বলিত করেছে, নমরুদ আগুনের কাছে নিজেই যাইতে পারে না। তাহলে বলেন তো ওই আগুনের ভিতরে পয়গম্বর খলিলুল্লাহকে কিভাবে ফেলবে? শয়তান কানে কানে বুদ্ধি দেয়, হে নমরুদ ইব্রাহিমকে এইভাবে ফালাইতে পারবে না, চরকি বানাও, চরকির মাথা ইব্রাহিমকে বেঁধে আগুনের ভিতরে ফেলে দাও। ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে। নমরুদ চরকি বানিয়েছে, ইব্রাহিমকে চরকির মাথায় বেঁধেছে। আগুনের ভিতরে যখন ফেলবে, আমার মালিক ডাক দিয়ে কয়, আমার খলিলুল্লাহকে এর ভিতরে ফেলবে। আগুন আমার খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।